আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি ফরিদা ইয়াসমিন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক, টঙ্গী সরকারি কলেজ, উপস্থিত হয়েছি তোমাদের নতুন অনলাইন ভিডিও ক্লাসে। এই ক্লাসটি আমি আজকে দিব অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দের জন্যে। বিষয় হচ্ছে সামষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ সমূহ নিয়ে আমি কয়েকটি লেকচার অনলাইন ক্লাসে দিয়েছিলাম। আজকে আমি সেই অধ্যায়েরই আরেকটি বিষয় তোমাদের সাথে আলোচনা করব। পৃথিবীর সকল দেশ সমান হারে অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারে না এবং এই উন্নয়নের স্তরের ভিত্তিতে কোনো দেশকে উন্নত, কোনো দেশকে অনুন্নত এবং কোনো দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা তিনটি ভাগ দেখতে পারি: উন্নত দেশ, অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ। উন্নত দেশ বলতে আসলে সেসব দেশকেই বোঝায় যেসব দেশে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জাতীয় আয়, মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান যথেষ্ট বাড়ে। এসব দেশে যথেষ্ট কৃষি, শিল্প সর্বক্ষেত্রেই অগ্রগতি দেখা যায়। যেমন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স ইত্যাদি উন্নত দেশের কাতারে পড়ে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছিলেন যে যে দেশে তার নাগরিকদেরকে মুক্ত ও নিরাপত্তা সহ উপযুক্ত পরিবেশে স্বাস্থ্যকর জীবন প্রদানে সক্ষম হয় সে দেশকে আসলে উন্নত দেশ বলে। অনুন্নত দেশ, অনুন্নত দেশ বলতে সেসব দেশকেই বোঝায় যে সকল দেশের অধিবাসীদের মাথাপিছু আয় কম, জীবনযাত্রার মান যথেষ্ট নিচু। এই সকল দেশ অনেকটাই স্থবির অবস্থার সাথে তুলনা করা যায় এবং এই সকল দেশে সবকিছুই কম, মাথাপিছু আয় নিম্ন, মূলধনের অভাব দেখা যায়, অত্যধিক তারা নির্ভরশীল, শিল্পে অনগ্রসরতা আছে এবং প্রাকৃতিক সম্পদেরও তারা স্বল্প ব্যবহার করতে সক্ষম, যেমন মালি, ইথিওপিয়া, মৌরতানিয়া ইত্যাদি। কিন্তু আজ আমরা আলোচনা করব বেসিক্যালি উন্নয়নশীল দেশ নিয়ে। তাহলে উন্নয়নশীল দেশ বলতে আসলে কোন দেশকে বোঝায়? সেসব দেশকেই বোঝায় যেসব দেশে কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের এখনো যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ সকল দেশে উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে সম্পদের সম্ভাব্য সদ্ব্যবহার করে ক্রমশ উন্নতির দিকে ধাবিত করা সম্ভব। উন্নয়নশীল দেশ বলতে আসলে বেসিক্যালি একটি গতিশীল অবস্থাকেই বোঝায়, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কাজাখিস্তান, কিরগিজস্তান, যেগুলো এখন উন্নয়ন দেশের কাতারে পড়ে। আবার জাতিসংঘ উন্নয়নশীল দেশকে নানা পরিভাষা ব্যবহৃত করেছে। পরিভাষাগুলোর মধ্যে রয়েছে অল্পতর উন্নত দেশ, অল্পতর অর্থনৈতিকভাবে উন্নত দেশ এবং আরো চূড়ান্ত ক্ষেত্রে ন্যূনতম উন্নত দেশ বা ন্যূনতম অর্থনৈতিকভাবে উন্নত দেশ। এই উন্নয়নশীল দেশকে বিভিন্নভাবে দেখা যায় এবং উন্নয়নশীল দেশের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আসলে কোন দেশকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে ফেলতে পারি। উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই আসি কৃষির উপর নির্ভরশীলতা। কৃষির উপর নির্ভরশীলতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এ সকল দেশ একসময় কৃষি নির্ভর ছিল, কিন্তু বর্তমানে দেশের অর্থনীতিতে কৃষির অবদান হ্রাস পেয়ে এরা ক্রমশ এই শিল্পের অবদানের প্রতি ধাবিত হচ্ছে। উৎপাদন বৃদ্ধি। একসময় এ সকল দেশে মোট উৎপাদন কম ছিল, বর্তমানে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নশীল দেশসমূহে কৃষি, শিল্প সহ উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে নতুন নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন ব্যবস্থা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। মাথাপিছু আয় বাড়ছে। এ সকল দেশে জনগণের মাথাপিছু আয় পূর্বের থেকে ক্রমশ বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে। জীবনযাত্রার মান ক্রমশ উন্নত হচ্ছে। উন্নয়নশীল দেশে অন্যতম বৈশিষ্ট্যই হলো যে জনগণ তাদের মৌলিক চাহিদা পূরণ করে জীবনযাত্রার মানকে আগের থেকে আরো বেশি ভালো পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা অর্জনের চেষ্টা চলছে। অনুন্নত দেশের তুলনায় উন্নয়নশীল দেশে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা দ্রুত প্রসার ঘটছে এবং বিজ্ঞানের নতুন নতুন গবেষণার মাধ্যমে তারা কৃষি, শিল্প বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু অবদান রাখছে।
মূলধনের অপর্যাপ্ততা। আসলে মূলধন গঠনের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মূলধন গঠন ছাড়া কিন্তু শিল্পেও বিনিয়োগ করাও সম্ভব না এবং উন্নয়ন করাও সম্ভব না। এ সকল দেশ জনগণের ভোগ প্রবণতা হ্রাস করার মাধ্যমে সঞ্চয় প্রবণতা বৃদ্ধিতে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। ফলে মূলধন গঠনের হারও এখানে বৃদ্ধি পাচ্ছে। নগরায়নের সুবিধা বৃদ্ধি পাচ্ছে, বিস্তার লাভ করছে সরকারি বেসরকারি উদ্যোগের ফলে উন্নয়নশীল দেশে নাগরিকগণ আগের থেকে অনেক বেশি সুবিধা ভোগ করার সুবিধা পাচ্ছে। স্বল্প শিক্ষার হার। শিক্ষার হার এখানে ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার প্রায় 65%। জনগণের দক্ষতা বৃদ্ধি। জনগণের দক্ষতা বৃদ্ধির আগ্রহ বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোতে জনগণ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট হচ্ছে। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। এখানে প্রাকৃতিক ব্যবহারের পূর্ণ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে নতুন নতুন প্রাকৃতিক সম্পদ আবিষ্কার হচ্ছে। সেগুলো সহ পুরাতন প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার করার জন্য নতুন নতুন পরিকল্পনাও নেওয়া হচ্ছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন হচ্ছে। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে অবশ্যই আমাদেরকে অবকাঠামো উন্নয়ন করতে হবে। আর এক্ষেত্রে পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সর্বক্ষেত্রেই প্রাধান্য পায়। বেকার সমস্যা তীব্রতা হ্রাস পাচ্ছে। এ সকল দেশে বর্তমান বিনিয়োগ বৃদ্ধির কারণে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। আর এই বেশি কর্মসংস্থান বৃদ্ধি পেলে বেকারত্বের হার আস্তে আস্তে হ্রাস পাবে। আন্তর্জাতিক বাণিজ্যে অনুকূল প্রবাহ সৃষ্টির মাধ্যমে দেশে রপ্তানির পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। মুদ্রাস্ফীতির হার হ্রাস পাচ্ছে। মাঝে মধ্যে যোগান সংকট, প্রাকৃতিক ও রাজনৈতিক বিপর্যয়ের ফলে মুদ্রাস্ফীতির হার হ্রাস না পেয়ে বৃদ্ধিও পায়। তারপরেও উন্নয়নশীল দেশে অন্যান্য উন্নয়নের মাধ্যমে চেষ্টা করা হয় যে মুদ্রাস্ফীতির হার যেন কমে যায়। জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির হারও এসব দেশে এখন তুলনামূলকভাবে হ্রাস পাচ্ছে। বাংলাদেশে বর্তমানে 16 কোটি মানুষ বসবাস করলেও আমরা দেখতে পাই যে বিগত দশকের তুলনায় বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু তুলনামূলকভাবে কম। সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা হচ্ছে। কারণ আমরা উন্নত দেশে বলেছি যে সামাজিক নিরাপত্তা একটি প্রধান বিষয়। সামাজিক নিরাপত্তা যদি ঠিকমতো দেয়া না হয় তাহলে জনগণ এই সকল সুবিধা ভোগ করতে পারে না। তাই উন্নয়নশীল দেশের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সামাজিক নিরাপত্তা বিধান করতে হবে। মুদ্রা বাজার। মুদ্রা বাজারে অনেক ব্যাংক বীমা প্রতিষ্ঠানের মাধ্যমে এই বাজার ক্রমে সুসংগঠিত করা হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কারণ অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ কখনোই কোনো দেশের উন্নয়ন আনতে পারে না। সর্বোপরি এই সকল ব্যবস্থার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বোধ বৃদ্ধি পাচ্ছে, যা ক্রমেই উপলব্ধি করার ক্ষমতা বাড়াচ্ছে। এছাড়া উদ্যোক্তা শ্রেণী তৈরি হচ্ছে, ঋণের যোগান বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান সহ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনেক উন্নয়নশীল দেশে শ্রেণীভুক্ত হচ্ছে। বাংলাদেশ মূলত 2018 সালের পরে 2019 সালে উন্নয়নশীল দেশের কাতারে পরিবেষ্টিত হয়েছে। কারণ বিশ্ব ব্যাংক উন্নয়নশীল দেশ, উন্নত, অনুন্নত দেশের যে ক্যাটাগরি করেছে সেখানে মাথাপিছু আয়ের ভিত্তিতেই তারা করে থাকে। যেই মাথাপিছু আয় বর্তমানে বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছে এবং তাই বাংলাদেশ গত বছর স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। তো শিক্ষার্থীবৃন্দরা, আজ এই পর্যন্তই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাদেরকে পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও ক্লাসগুলোতে তোমাদের সাথে আলোচনা করার। তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো এবং সুস্থ থাকো। অবশ্যই পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।